Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du, faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa qur'anihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innaka la'ala khuluqin 'azim. Qala Nabi sallallahu alaihi wasallam, silman qata'aka wa'fu amman zalamak wa ahsin ila man asa'a ilayhi. Aw kama qala Nabi sallallahu alaihi wasallam, Allah subhanahu wa ta'ala berwa'id lakum bisyukur. সেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই মহামনিবের দরবারে এখন শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আলোচনা করা হবে। গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাসূলের দুটাতে একটা হলো সুরাত, অপরটা হলো সিরাত। গত জুমায় আল্লাহ রাসূলের সুন্নাত সম্পর্কে কিঞ্চিৎ আলোচনা করা হয়েছে। আজকে আল্লাহ রাসূলের সিরাত থেকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক কেমন ছিল এটা বোঝার আগে খুলুক শব্দের ব্যাখ্যা করতে হবে। খুলুক শব্দের জমা হলো আখলাক, বহু বচন আখলাক। খুলুক শব্দের ব্যাখ্যা নিয়ে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। তবে খুলুক শব্দের মৌলিক পরিচয় হলো এই যে আল্লাহ প্রদত্ত এমন যোগ্যতা। খুলুক বলতে আল্লাহ প্রদত্ত এমন যোগ্যতা যা দ্বারা প্রশংসিত অতি সহজে সম্পাদন করা যায়। আল্লাহ প্রদত্ত এমন শক্তি বা সামর্থ্য যার দ্বারা প্রশংসিত কাজ অতি সহজে সম্পাদিত করা যায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনাকে উত্তম আদর্শ দিয়ে প্রেরণ করা হয়েছে। খুলুকে আযীম এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে আযীম কি ছিল, তার আদর্শ কি ছিল, এটা আল্লাহ রাসূলের ছোট্ট একটা হাদিস মাধ্যমে ফুটে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সিলমান ওয়া'আদা ওয়া'ফু আম্মান যালামা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, তোমরা ওই ব্যক্তির সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করতে চায়, যে আত্মীয়তার বন্ধন রাখতে চায় না, এমন ব্যক্তির সাথে তুমি আত্মীয়তার বন্ধন তোমার পক্ষ থেকে অটুট রাখো, ঠিক রাখো। এবং ওই ব্যক্তি যে তোমার উপরে অবিচার করেছে, ওই ব্যক্তি যে তোমার উপরে অন্যায় করেছে, তাকে তুমি নিঃশর্ত ক্ষমা করিয়ে দাও। তাকে ক্ষমা করার ক্ষেত্রে তুমি কোনো শর্ত করিও না। সে তোমার উপরে অবিচার করেছে, তুমি অবিচারকে সহ্য করিয়া মনে মনে বলবো, আল্লাহ উনি বুঝতে পারে নাই আমার উপরে অত্যাচার করে ফেলেছে, আমি অন্তরের ভিতরে কোনো ব্যথা রাখি নাই, তুমি মাফ করিয়া দিও। এবং যে ব্যক্তি তোমার সাথে অসৎ ব্যবহার করবে, ওই ব্যক্তির সাথে তুমি ভালো ব্যবহার করিও। এই তিনটাও খুলুকে আযীমের ব্যাখ্যা, যেটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করিয়া দিয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা আয়েশা, আপনি বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কুরআন ওয়াল কুরআন কানা জিবিল্লাতান লাহু, যেটা তার স্বভাবগত বিষয় হয়ে গিয়েছিল। অর্থাৎ আম্মাজান বুঝাতে চেয়েছেন, হে সাহাবারা, কুরআনের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান আরোপ করেছেন, যে হুকুম করেছেন, যে নিষেধ করেছেন, এই প্রত্যেকটা অনুযায়ী আল্লাহ রাসূল তিনি জীবন যাপন করেছেন। এই প্রত্যেকটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে বলা হয় ওয়াল জাওদু বিল কাওনাইন, উভয় জগতের সৃষ্টিকর্তার প্রতি প্রধানতাকে আরোপ করা। ইহকাল এবং পরকাল যেই ব্যক্তি সৃষ্টি করেছে, যেই আল্লাহ ইহকালকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ পরকালকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ যে আমাদের উপরে করুণা করেছে, এই করুণা করার কারণে তার প্রতি মোতাবজ্জ হওয়া। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা আমাদের জন্য অনুসরণীয়। আমাদের পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শগুলো ফলো করে চলতে পারি, তাহলে আমরা সফলতা। আল্লাহ
একজন আদর্শ যোদ্ধা ছিলেন। এমন কোনো দিন নাই একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটা ধাপ আসে এমন কোনো ধাপ নাই যে ধাপে আল্লাহ রসুলের আদর্শ পাওয়া যায় না। তো ইসলাম এটা কোনো দিক দিয়ে অসম্পূর্ণ নয়, ইসলাম সব দিক দিয়ে সম্পূর্ণ, ইসলাম সব দিক দিয়ে সম্পূর্ণ। এটা ভাববেন না ইসলামের ভিতরে বোধহয় রাজনীতি নাই, ইসলামের ভিতরে বোধহয় স্বরাষ্ট্রনীতি নাই, ইসলামের ভিতরে বোধহয় প্রধানমন্ত্রী নাই, ইসলামের ভিতরে বোধহয় অর্থগত নীতি নাই। এমনটা বাবার কোনো সুযোগ নাই। যা কিছু আমরা বর্তমানে দেখতেছি সব কিছুই ইসলাম আরো 1400 বছর পূর্বে আমরা যা দেখতেছি, যে সিস্টেম দেখতেছি, এর থেকে উন্নত মানসম্মত আধুনিকায়ন সিস্টেম আল্লাহ রসুল আল্লাহ পাকের মাধ্যমে দুনিয়ার ভিতরে স্থাপন করিয়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত মেহমান নওয়াজি ছিলেন। আল্লাহু আকবার। একদিন গভীর রাত্রিতে ইশার নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন, কথাবার্তা বলতেছেন। কিন্তু বছরে একদল কাফেররা মসজিদে নববীর ভিতরে আসলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো? তারা বলল, হে মুহাম্মদ, আমরা তোমাদের মেহমান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একজন করিয়া দিলেন যে যাও, তুমি ওকে নিয়ে যাও। এক একজনকে নিয়ে গেল। কিন্তু ওই কাফেলার মধ্যে একজন দোষ চরিত্রের লোক ছিল, যার দোষ চরিত্র সম্পর্কে সকলেই অবগত ছিল, তাকে কেউই দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে নিয়ে গেলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মুদ্রা মোবারকে নিয়ে গেলেন, সামনে রুমে সুন্দর বিছানা বিছাইয়া ওই ব্যক্তিকে বসাইলেন। বসানোর পরে খাবার সামনে দিল। যখন খাবার প্রায় শেষ, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার আরো খাবারের প্রয়োজন আছে কিনা? ওই ব্যক্তির মনে ছিল খারাপ উদ্দেশ্য। সে চেয়েছিল যে মুহাম্মদ তার ঘরের ভিতরে যে পরিমাণ খাবার প্রস্তুত করেছে সব খাবারকে আমি খেয়ে ফেলবো এবং মুহাম্মদের পরিবারকে আজ সারা রাত অবরুদ্ধ রেখে কষ্ট দিব। ওই ব্যক্তি বললেন যে নিয়ে আসেন। আল্লাহ রাসূল নিয়ে আসলেন। এভাবে করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খাবার প্রস্তুত করেছিলেন সব খাবার ওই ব্যক্তিকে খাওয়াইয়া ফেললেন। এবার ওই ব্যক্তিকে শোয়াইয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গিয়ে শুইলেন। রাত্রবেলা উদার চাদরে পাচ্ছে না, আল্লাহ রাসূলের পাশ করতেছেন। এদিকে সামনের রুমে কাফের মেহমান ঘুমন্ত। রাত্রবেলা তার ভয় হজম হয়েছে, বিছানা নষ্ট করিয়া ফেলাইছে। এরপরে চিন্তা করতেছে, আমি যে কাজটা করেছি, যদি সকাল পর্যন্ত আমি এখানে অপেক্ষা করি আর মুহাম্মদের উম্মতরা যদি এইটা দেখে তাহলে আমাকে জীবিত ছেড়ে দিবে না। সুতরাং আগে ভাবেই আমি এখান থেকে পালাই। সকাল হওয়ার পূর্বেই ওই ব্যক্তি ওখান থেকে পালিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠিয়া যখন সামনের রুমে মেহমান দিতে গেলেন,
গিয়ে দেখেন মেহমান নাই, কিন্তু বিছানা একেবারে অপবিত্র দুর্গন্ধযুক্ত করিয়া বানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসিয়া নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া বাসায় গিয়া ওই কাপড় চোপড়গুলো চাদরগুলো একত্রিত করিয়া নিয়া তিনি কূপের কাছে আসতেন দৌড় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কাপড় চোপড় নিয়া কূপের কাছে দৌড় করার জন্য আসছে, সাহাবায়ে কেরাম তড়িৎ গতিতে আল্লাহ রাসূলের কাছে আসছে, আসিয়া বলতেছে, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে দিন, আমরা দৌড় করিয়া দেই। এবার আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, মেহমান আমার উচিত ছিল মেহমানের খোঁজ খবর নেওয়া, তো আমি মেহমানের খোঁজ খবর নিতে পারি নাই, মেহমানের আদর খবর আমি যথাযথভাবে করতে পারি নাই। সুতরাং তোমরা আমাকে বাধা দিও না, আমি আমার নিজের হাতের দ্বারা এই কাপড়গুলো দৌড় করব। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ তোর কাছে আমি মেহমান পাঠিয়েছিলাম, মেহমানের সাথে অসৎ আচরণ কেন করেছিলি, তখন আমি কি উত্তর দেব? সুতরাং তোমরা আমাকে ডিস্টার্ব দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পেশে নিত্য বছরে সাহাবায়ে কেরাম দেখতেছেন দূর থেকে ওই ব্যক্তি আসতেছে, কিছুক্ষণ আসিয়া ওই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যক্তির মনের ভিতরে ভয়, না জানি কোন কেউ তার উপর আক্রমণ করিয়া বসে নাকি, এই চিন্তা তার মাথার ভিতরে, এই চিন্তা তার মাথার ভিতরে। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, তুমি এদিকে আসো। আসার পরে আল্লাহ রাসূল তাকে বলতেছেন, ভাই তুমি আমার মেহমান ছিলে, যেভাবে তোমার আপ্যায়ন করা উচিত ছিল ওইভাবে তোমাকে আপ্যায়ন করতে পারি নাই, তুমি একটু অনুগ্রহ করিয়া আমাকে মাফ করিয়া দিও। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা রাগান্বিত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগান্বিত হয়ে আল্লাহর রাসূলকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি হুকুম দিন, আমি তার প্রধানকে দ্বিধ করিয়া ফেলি, সে কেন আপনাকে এত কষ্ট দিচ্ছে? আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তুমি থামো, তুমি থামো, সে আমার মেহমান ছিল, সে আমার মেহমান ছিল। এবার আল্লাহ রাসূল বললেন, তুমি কেন আসলে এখন? এবার ওই ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আমার একটা তরবারি আমি রাত্রবেলা মাথার কাছে রাখিয়ে ঘুমাইছিলাম, সকালবেলা যখন আমি চলিয়া গেছি তখন ভুলক্রমে আমি ওই তরবারিটা নিয়ে যাইতে পারি নাই, আমি তরবারিটা নিতে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ওখানে দাঁড় করাইয়া নিজের হুজরা মোবারকে গেলেন, গিয়া তরবারিটা নিয়ে ওই ব্যক্তির হাতে বুঝিয়ে দিলেন, নাও এই তোমার তরবারি। ওই ব্যক্তির তরবারি নিয়ে তার নিজের পুত্রের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, শোনো, আমি গত রাত্রে এমন এক ব্যক্তির মেহমান হয়েছিলাম, শোনো, ওই ব্যক্তি যদি কোনো ধর্মের দাওয়াত দিয়ে থাকে ওটাই সত্য ধর্ম, ওটাই শান্তির ধর্ম। সুতরাং চলো আমরা সকলে মিলে তার হাত থেকে ইসলাম গ্রহণ করি। ওই ব্যক্তি তার পরিবার বর্গের লোকদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসিয়া দু হাতকে বাড়িয়ে দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি আর দেরি করিয়েন না, আপনি আমাদেরকে এখনই পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে ইসলাম প্রচার করা শুরু করেছে, তখন আল্লাহ রাসূল যখন কারো কাছে গিয়া কালেমার উচ্চারণ করতেন, দাওয়াত দিতেন, আল্লাহ রাসূলের কালেমার পাওয়ার এত ছিল, যখন কোনো বিধর্মী কোনো কাফের মুশরিকের কাছে গিয়ে বলতো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন কালেমা পাঠ করত, কালেমা পাঠ করার সাথে সাথে ওই ব্যক্তির গোটা শরীরের ভিতরে কখন সৃষ্টি হয়ে যাইত, ওই ব্যক্তি স্থির থাকতে পারত না। এজন্য মানুষ মক্কা নগরী ছাড়িয়া বিভিন্ন এলাকায় পালন করা শুরু করেছে। আল্লাহ রাসূল ঘটনা করে ইজ্জত দিয়ে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল এভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন। মদিনার ভিতরে কিছু লোক ছড়িয়ে দিয়েছে যে মক্কার মুহাম্মদ মদিনায় আসিয়া ইসলাম প্রচার করতেছে, তার ধর্মের ভিতরে মানুষকে তার ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করতেছে। তো শুনিয়া সবাই পালায়ন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একা একা পাহাড়ের মাছ দিয়া হাঁটতেছে। তো হঠাৎ দেখতেছে একজন বৃদ্ধ মহিলা, তিনি মাথায় একটা পোকলা নিয়া তিনি কোথায় যাচ্ছে। তিনি বৃদ্ধ মহিলাটার কষ্ট দেখিয়া বললেন, মা, আপনি আপনার বোঝাটা আমার কাছে দেন, আপনি যেখানে চাইবেন আমি আপনাকে ওই স্থান পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসবো। এবার ওই বৃদ্ধা মহিলার পোকলাটা দিল আল্লাহ রাসূল তার কাজে করিয়া, পোকলাটা নিয়ে পাহাড়ের গুহায় যেখানে তার পরিবারের লোকজন নিয়ে পালায়ন করেছে, সেখান পর্যন্ত যখন পৌঁছল, তখন ওই পরিবারের লোকজন দেখিয়া চক্ষু বড় করিয়া ওই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে রয়েছে। এবার বৃদ্ধা মহিলাকে বলতেছে, তুমি কেমন কাজ করলে, যার ভয়ে বাড়ি ছেড়েছি, যার ভয়ে এলাকা ছেড়েছি, যার ভয়ে শহর ছেড়েছি, সব কিছু ছাড়িয়ে যার ভয়ে এই পাহাড়ের ভয়ে আশ্রয় নিয়েছি, তার ওই পাহাড়ের গুহা পর্যন্ত তুমি তাকে নিয়ে আসলে এখন আমরা কোথায় যাব? তখন বৃদ্ধা মহিলা ওই লোকদেরকে ডাকিয়ে বলতেছে, শোনো, তোমরা যে মুহাম্মদের কথা বলতেছিলে, ওই মুহাম্মদ কি এই মুহাম্মদ? যদি এই মুহাম্মদ ওই মুহাম্মদ হয়ে থাকে, তাহলে শোনো, এই মুহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে, ওই ধর্মটাই হলো সত্য ধর্ম। এই মুহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে, এই ধর্মের ভিতরেই শান্তি। সুতরাং আসো, আর দেরি করিও না, আমরা সকলেই তার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাই। গোত্রের সমস্ত লোকজন আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া করিয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যেমন ছিল, তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বহু প্রান্তরে গিয়েছিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল তায়েফে গিয়েছেন। তায়েফের ইহুদিরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, আর তার গায়ে পাথর করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত জড়িয়া জড়িয়া পড়ছে, এমনকি জড়িয়া পড়িয়া আল্লাহ রাসূলের পায়ের জুতা সব জড়িয়া আটকে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করতে না পারিয়া তিনি রাস্তায় হাঁটতেছে, পিছন দিক থেকে ওই কাফেরদের সন্তান দুষ্টরা আল্লাহ রাসূলের গায়ে কুকুরের মতো পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহ রাসূল কষ্ট সহ্য
সহ্য করিয়া আসতেছে, জিবরাইল নামে আল্লাহর রাসূলের কাছে আসছে, আসিয়া বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনার অত্যন্ত কষ্ট হচ্ছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আপনি যদি বলেন তাহলে দুই পাহাড়কে চাপ দিয়া সকলকে মাটির সাথে মিশিয়ে ফেলবো, তারা কেন আপনাকে রক্তাক্ত করলো? আল্লাহর রাসূল বলেন, না, ওরা তো বোঝে নাই যে আমি কে এবং আমি কি দাওয়াত দিচ্ছি। যদি ওরা বুঝতো তাহলে তো আজ আমার গায়ে কত বিক্রি করতো না। আর যদি আমি তাদেরকে দুই পাহাড় চাপ দিয়া হত্যা করতেই বলি, তাহলে তুমি বলো আমি তাদেরকে ইসলামের দাওয়াত দেব, আমি তাদেরকে ইসলামের পথে আনবো। সুতরাং আমি তোমাকে এই অনুমতি দেব না। দোস্ত, কালের পরিবর্তনে তায়েফের সব লোক কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যারা তায়েফ গিয়েছে তারা দেখেছে আল্লাহ রাসূল একটা পাহাড়ের নিচে ওই রক্ত জমা অবস্থায় অবস্থান করেছিলেন। তখন কাফেররা পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ওইটাকে ধাক্কা দিয়েছে যে আল্লাহ রাসূলের শরীর পাশে পড়বে, আল্লাহ রাসূল জায়গায় দেখতে হইয়া যাইবে। কিন্তু আল্লাহর মহিমা, ওই পাথর যখন সমুদ্রের উপরে চলে আসছে, আল্লাহ পাক হুকুম করেছেন, হে পাথর, যদি তুই আমার সৃষ্টি হয়ে থাকো তাহলে ওই স্থানে স্থির থাকবি, এইটুকু নিচে নামবি না। সেই 14শত বছর থেকে আজও পর্যন্ত ওই পাথরটা সমুদ্রের উপরে রয়েছে, ওই পাথরটা আজ পর্যন্ত সমুদ্রের উপরে রয়েছে। যারা তায়েফ শহরে গিয়েছে তারা স্বচক্ষে এই মর্যাদাটা দেখতে পেরেছে। যাই হোক দোস্ত, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। দোস্ত, আমাদের সমাজের ভিতরে একটা প্রচলিত নিয়ম হয়েছে, যদি আমার বাবাকে কেউ গালি দেয় তাহলে আমি কি বসে থাকবো? না, আমি এর প্রতিবাদ করবই, আর যেই সন্তান যখন শুনতে পায় যে বাবাকে গালি দিয়েছে বা কত কথা বলেছে, ওই সন্তান যদি প্রতিবাদ না করে তাহলে তাকে আমরা কি বলি? কুসন্তান, সন্তান নামে কলঙ্ক। সুতরাং আমরা সকলে আখির জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিন্তা সন্দেহ আছে? বলেন, চিন্তা সন্দেহ আছে? এখন যদি সেই নবীকে, যেই নবীর আমরা উম্মত, যদি সেই নবীকে কোন ব্যক্তি গালি দেয় বা কুরুচিপূর্ণ কথা বলে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আমাদের জন্য কর্তব্য কিনা? আমরা এখান থেকে গোটা বিশ্বের মুসলিম শাসকদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সকলে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছে। সুতরাং আল্লাহ রাসূল তথা
চিন্তা করিয়া দেখেছেন যে মুসলমানের হক কি, সেটা কি আমরা আদায় করতে পেরেছি? আমাদের দায়িত্ব কর্তব্য কি ছিল বলেন? আমাদের দায়িত্ব কর্তব্য কি ছিল? যখনই আমরা ইসলামের বিরুদ্ধে আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ মুস্তাকিমূলক কথা বলবে, তার বিরুদ্ধে তৎক্ষণাৎ প্রতিবাদ করব, ঝাঁপিয়ে পড়ব, এটা আমাদের উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা মুসলমান আমরা। গত আগস্ট মাসে ভারতের একজন পুরোহিত নাম রামগিরি এবং একজন নীতিশ রায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ মন্তব্য করেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। পুরোহিত রামগিরি যে বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যের সমর্থন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মোদীর সরকারের ক্ষমতাধীন একজন এমপি সেটাকে জাতীয় মঞ্চে বসিয়া সমর্থন করেছে। আমরা দীর্ঘ 1-1.5 মাস পর্যন্ত অপেক্ষা করেছি। শুধু আমরা নয়, গোটা বিশ্বের মুসলমান অপেক্ষা করেছিল, তাকিয়ে রয়েছিল যে ভারত সরকার কোন ব্যবস্থা নেয় কিনা। আমরা দেখেছি আমাদের দেশের মুসলমান তারা হিন্দুদের মন্দির ভাঙতে চায় নাই, তারা হিন্দুদের প্রতিমা ভাঙতে চায় নাই। কিছু নব্য হিন্দু দাবিকারী তারা ভাঙ্গিয়া মুসলমানদের নাম দিয়েছে, সেটা আলাদা কথা। তবে যারা বাস্তব অর্থে মুসলমান, তারা হিন্দুদের মন্দির বা প্রতিমা ভাঙ্গা দূরের কথা, কাছেও দেয় না। কিন্তু দোষ দিয়েছে বাংলাদেশের ভিতরে হিন্দু সংখ্যালঘু, তাদের উপরে অত্যাচার অন্যায় হচ্ছে, তারা বিশ্ব দরবারে এটাকে ফুটিয়ে তুলতেছে আমাদেরকে শাসন করার জন্য। আর আজ শুধু আমাদের বাংলাদেশের মুসলমানদের নয়, গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, গোটা বিশ্বের মুসলমান যার জন্য নিজের জানকে উৎসর্গ করিয়া দিতে সামান্য পরিমাণ কুণ্ঠবোধ করে না, এমন মহান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে ভারত। সে ক্ষমতার অপব্যবহার করিয়া নিশ্চুপ রয়েছে, তাদের ব্যাপারে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতেছে না। এখন আমাদের এদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া কর্তব্য কিনা? গোটা বিশ্ব আজ আস্তে আস্তে বুঝে উঠতেছে। সকলেই দেখেছে যে ভারত সরকার কি করে। সংখ্যালঘু যখন বাংলাদেশের দিকে তাকায়, তখন তার নিজের দেশের ভিতরে সংখ্যালঘু বড় মুসলমান, সেখানে মুসলমানদের উপরে অন্যায় অবিচার করবে, সেটা সংখ্যালঘুর উপরে হয় না। বিশ্ব বড়রা তা চোখে দেখে না, তখন চোখের উপরে পর্দা থাকে। আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে, সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানদের কলিজার ভিতরে আঘাত করেছে এই ভারত সরকার, মোদী সরকার। গোটা বিশ্ব কোনো প্রতিবাদ করে না। বিশ্বের কাছে এগুলো তুলে দেওয়া হয়েছিল, কোন প্রতিবাদ করে নাই, কোন ব্যবস্থা নেয় নাই। তো এক কারণে আল্লাহ রসুলের শানে যারা মুস্তাকি করবে,
বিচার তথা ফাঁসি এটা কার্যকর করতে হবে এবং এই রায় ঘোষণা করতে হবে। এই দাবি নিয়ে আমরা সর্বপ্রথম 2013 সালে মাঠে নেমেছিলাম। এই দাবি শুধু আমাদের বাংলাদেশের মুসলমানদের এমনটা নয়, বিশ্বের বড় মুসলিম রাষ্ট্র, বিশ্বের বড় মুসলিম রাষ্ট্র খোঁজ করিয়া দেখবেন, যদি কোনো ধর্মগুরুর সামনে কেউ ত্রুটিপূর্ণ মন্তব্য করে তাহলে তার শাস্তি হল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরাও ওই দাবি চেয়েছিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ যে আমাদের স্বজাতি হিন্দু বাদতেন, খ্রিস্টান বাদতেন, ইহুদি বাদতেন, বিধর্মী বাদতেন, আমাদের স্বজাতি তারাও দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারাও দাবি করে আল্লাহর বান্দা, তারা নাকি ভোর রাতে তাহাজ্জুদ করে, তারা নাকি সকালবেলা কোরআন তেলাওয়াত ব্যতীত ঘর থেকে বের হয় না। তাহলে আমরা এই দাবি নিয়ে 2013 সালে সাতটা চত্বরে নেমেছিলাম। দাবিটা কি আমাদের ব্যক্তিগত ছিল না গোটা মুসলিম উম্মার প্রাণের দাবি ছিল? গোটা মুসলিম উম্মার প্রাণের দাবি ছিল, যারা আল্লাহ রাসূলের সামনে গুস্তাখিমূলক বক্তব্য দিয়ে বা কথা বলবে এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। এই একটাই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু আমাদের স্বজাতি মুসলমান দাবিদার একদল লোক, তারা আমাদেরকে সেখান থেকে যেভাবে সরিয়েছে তা দিবালোকের নাই স্পষ্ট, যা এখন আপনারা এতদিন 15 বছর পর্যন্ত দেখতে পারেন না, এখন সেগুলো দেখতে পারতেছেন যে কিভাবে, কি নির্মম ভাবে ওই রাত্রে হাজার হাজার ওলামায়ে কেরাম হত্যা করেছে। আমরা শুনেছি কাবাতের কথা, পাকিস্তান হানাদার বাহিনী কাবাতে বাংলার বুদ্ধিজীবীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা শুনেছি, সেদিনকার আমরা সচক্ষে দেখেছি আর অনুভব করেছি কিভাবে আমাদের স্বজাতি, আমাদের দেশের নাগরিক, আমাদের টাকার বুলেট দিয়ে আমাদের ভাইদের বুককে যাত্রা করিয়ে শাহাদাত বরণ করতে বাধ্য করেছিল, তা আমরা সচক্ষে দেখেছি। প্রতিবাদ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না। আমরা এলাকায় বসে প্রতিবাদ করব, চার এলাকায় বসে প্রতিবাদ করব, তাও পারি না, তাও পারি না। আমি আগে বলেছি, কিছু নব্য হিন্দু যারা প্রতিমা ব্যাংকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে দৌড় চাপিয়ে দিতে চেয়েছে, ওই রকম কিছু নব্য বিধর্মী ছিল, বাস্তব বিধর্মী না বিধর্মী সাজিয়া ছাড়া যারা হেফাজতের আন্দোলনে গিয়েছে, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের উপরে হামলা করেছে। ঘরের ভিতরে থাকতে দেয় নয়, পুলিশকে খবর দিয়ে এনেছে উমুকে 2013 সালের উমুকে 5 তারিখ সাতটা চত্বরে ছিল। যারা শাহাদাত বরণ করেছে ওই ফ্যামিলির লোকদের মুখ থেকে কথা বলতে দেয় না, যে মারা গেছে চুপ, কোনো কথা নাই, কোনো কথা বলা যাবে না, নতুন কোনো কথা বলে না। আর সময় এসেছে, আর সময় এসেছে। আমরা মুসলমান, আমাদের অন্তরের ভিতরে ঈমান রয়েছে, যার অন্তরের ভিতরে ঈমান রয়েছে সে কশ্চিন কালেও সহ্য করবে না আল্লাহ রাসূলকে কেউ গালি দিন, আল্লাহ রাসূলের সামনে কেউ গুস্তাখিমূলক কথা বলুক, কেউ সহ্য করবে না। সুতরাং দোস্ত, যদি আমাদের অন্তরের ভিতরে ঈমান থেকে থাকে তাহলে আমরাও অন্তত পক্ষে অন্তরের দ্বারা হলেও এর প্রতিবাদ করব। আমরা এর বিচার দাবি করি। মহান রব্বুল আলামিন তো বিচার করবেই, আমরা দুনিয়ার ভিতরেও এর বিচার চাই ইনশাআল্লাহ। আল্লাহ খোদার কসমকে বলতে পারি, বেশি দিন নয়, বেশি দিন নয়, ভারতের মোড়লগিরি আর চলবে না, ভারতের মোড়লগিরি আর চলবে না। সতর্ক করে লিখে রাখে, ওই ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো রাষ্ট্রে পরিণত হবে। এখন মোড়লগিরি দেখায় যে বিশ্বের ভিতরে গণতান্ত্রিক দেশের
দ্বিতীয়তমের উত্তরে তোমাদের এই দাম্ভিকতা আর বেশি দিন টিকবে না, অল্প কয়েকদিনের ব্যবধানে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।